আসসালামু আলাইকুম। ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের যোগদানের জন্য কি কাগজ লাগবে, কি প্রয়োজন সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের একটি ভিডিও দিব। তো প্রথমেই আমরা দেখছি যে আপনাদের যে জেলা শিক্ষা অফিস আছে তার ওয়েবসাইটে শিক্ষকদের যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। আমি সিরাজগঞ্জ শিক্ষা অফিসের যে প্রয়োজনীয় কাগজপাতি লাগবে তারা একটা নোটিশ দিয়েছে। প্রথমে আমরা সিরাজগঞ্জের ওয়েবসাইটে ঢুকলাম। সেখানে যে নতুন একটা নোটিশ দিয়েছে 25 নির্বাচিত শিক্ষকদের যোগদানের জন্য। সেখানে ক্লিক করলাম। করার পরে এখানে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে কি করলাম, আপলোড করলাম, চেক দিলাম। তো এখানে ওরা বলছে যে এতে দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 8 ফেব্রুয়ারি 2026 একটা স্মারক নাম্বার মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব সহকারী শিক্ষক 25-এর চূড়ান্ত পরীক্ষার্থী নির্বাচন করা হয়েছে 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ তারিখের মধ্যে পরিচিত প্রতিপালন ও সকল ডকুমেন্ট যাচাই বাছাই ও মূল্যায়ন ফর্ম যোগ দিতে হবে। জাতীয় পরিচয়পত্র প্রথমে সনদের মূল কপি, মানে সকল সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্রে লাগবে 3 কপি করে। পুলিশ ভেরিফিকেশনের যথাযথভাবে পূরণকৃত সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য উন্নতির সাফল্য এবং ডোপ টেস্টের রিপোর্ট সব কিছু নিয়ে এই 1 মার্চ এবং 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে আপনাকে সেখানে যেতে হবে। সিভিল সার্জন অফিসে গেলে ওনারা জেলা সিভিল সার্জন অফিসে গেলে ওনারা আপনাদেরকে এটা 3-4টা টেস্টের রিপোর্ট দিবে, যে কোনো সরকারি হসপিটাল থেকে করে সেই রিপোর্টগুলো সিভিল সার্জন অফিসে জমা দিলে ওরা একটা প্রত্যয়ন দিবে এবং সেখানে হাতের ছাপ সহ আনুষঙ্গিক কাজগুলো করে দিবে। এই সব কাজ করে নিয়ে এসে এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। মূলত ডকুমেন্ট সব যা আছে ওনারা যাচাই করবেন। যাচাই করার পরে আপনাকে চূড়ান্তভাবে মনোনীত, মানে অফিস আদেশ জারি হবে যে আপনি চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তো এই ছিল প্রাথমিক শিক্ষা অফিসের সর্বশেষ আপডেট। তবে এই কাগজপাতি জমা দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস 3টা শ্রেণীতে ভাগ করেছেন। বিভিন্ন ব্যক্তির কাছে আপনাদেরকে ডিপি অফিসে গিয়ে জমা দিতে হবে। তো ডিপি অফিসে জমা দেওয়ার জন্য এখানে রেজাউল করিম খান আছেন, জওয়ানা আখতারুজ্জামান উচ্চমান সহকারী, মোহাম্মদ সোহেল রানা আছেন এবং ফেরদৌস রহমান আছেন। এনাদের কাছে আপনি জেলা ডিপি অফিসে গিয়ে আপনি জমা দিতে পারবেন। আর সিভিল সার্জন অফিসে আপনি যেদিন কাগজ জমা দিতে যাবেন খুব ভোরে যাবেন ডোপ টেস্ট করার জন্য, কারণ খুব ভোরে না গেলে আপনি সেখান থেকে